আমি লিখেছি কবিতা বিএনপির তরে, যারা 17 বছর খেয়েছে ফকিং আওয়ামী লীগের কাছে নির্জনে নিবৃতে। উহ আহ শব্দ করিতে পারিনি তারা 17 বছর ধরে, ছাত্রলীগের দোচন খেয়েছে দিবা ও রাত্রিতে। আমি দেখেছি ফখরুল, রেজবি, খসরুর আরো বিএনপির অনেক দাদার চোখের পানি, নাকের হিগল মিলে মিশে হয়েছিল তাদের একাকার। সেনানিবাস থেকে মহান নেত্রীকে বের করে দিয়েছিল স্বৈরাচারের পান্ডা দল, ফেল ফেলিয়ে তাকিয়েছিল বীর বিএনপির ওই চোদনা যুবদল। হাসিনার ওই দোচন খেয়ে পালিয়েছিল রাত্রিকাল, 17 বছর পারেনি বিএনপি ছিঁড়তে হাসিনার একটি বাল। হঠাৎ আসে ডাক আন্দোলনের, স্বৈরাচারের পতনের, তখনও ভয়ে ভয়ে কাপা কাপা কণ্ঠে বলেছিল ফখরুল, এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের। 1400 লাশ ও 20,000 ছাত্রদের আহত ত্যাগের বিনিময়ে পালিয়েছিল স্বৈরাচার মোদি কাকুর ওই আশ্রয়ে। হতভম্ব জনগণ, হতভম্ব ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব নাকি দিয়েছিল লন্ডনের ওই তারেক খাম্বা। ক্ষমতা পেয়ে বিএনপি এখন হয়ে গেছে হায়াওয়ান, টেন্ডারবাজি, চাঁদাবাজি আরো অনেক নিয়েছে মানুষের প্রাণ। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে যেসব জুলাই যোদ্ধারা, তাদেরকে আজও করিতেছে আহত বিএনপির নামক ওই গাদ্দারেরা। অবাক বাংলাদেশ, অবাক জনগণ বিএনপির এই কর্মকাণ্ডে। যে কোনো সময় আসিবে ডাক বিএনপিকে পুন্দাইতে। ভাবিতেছি আমি নির্বাক হয়ে, কোথায় পালাবে বিএনপি? পারিবে না যাইতে ইন্ডিয়াতে, নট এলাও ওই পাকিস্তানে। অবশেষে তারা হাবুডুবু খাইয়া মরিতে থাকিবে বঙ্গোপসাগরে, থাকিবে না জাঙ্গা, থাকিবে না লুঙ্গি সুন্দর ওই নাদুস নদুস দেহতে। সময় আছে এখনো হয়ে যাও ভালো, সময় আছে এখনো হয়ে যাও ভালো, জনগণের ম্যান্ডেট অনুযায়ী কাজ করিতে থাকো।